আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। রাশিয়ার ৪৩০০ সেনা নিহত বলছে ইউক্রেন। পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র। ইউরোপের আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ। রাশিয়ার হামলায় ৩৫২ বেসামরিক ব্যক্তির মৃত্যু দাবি ইউক্রেনের। ইউক্রেনের সামরিক সাহায্য পাঠাচ্ছে সুইডেন। এখনও কোনো যুদ্ধে হারেননি পুতিন। নিজের স্ত্রীর কাছে ছদ্মবেশে বন্ধুকে পাঠিয়েছিলেন পুতিন। এবার দেখুন বিস্তারিত। রাশিয়ার ৪৩০০ সেনা নিহত বলছে ইউক্রেন। ইউক্রেনের চতুর্থ দিনের মতো চলছে রাশিয়ার আগ্রাসন। রাশিয়ার দাবি, তারা ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। এছাড়া খবর আসছে ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে চলছে ব্যাপক লড়াই। এরই মধ্যে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, সংঘর্ষে এখন পর্যন্ত আনুমানিক রাশিয়ার ৪৩০০ সেনা নিহত হয়েছে। আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে হান্না মালিয়ার একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সঠিক সংখ্যাটি স্পষ্ট করা হচ্ছে। এছাড়া দাবি করেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার প্রায় ১৪৬টি ট্যাঙ্ক, ২৭টি বিমান ও ২৬টি হেলিকপ্টার গুঁড়িয়ে দিয়েছেন। তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা হয়নি। অপরদিকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে পুতিনের এই নির্দেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ ইউক্রেনের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রসঙ্গত, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, নেতৃত্ব স্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করছেন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অফ জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মি ডিটারেন্স ফোর্সকে যুদ্ধ সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ইয়েস স্যার বলে পুতিনের কথায় সম্মতি দেন। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলেও মন্তব্য করেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভোস্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানান, কৌশলগত বাহিনী এমনভাবে সাজানো হয়েছে যে রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন রোধ করার পাশাপাশি আক্রমণকারীকেও পরাস্ত করতে পারে। ওই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে বলে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে RIA নভোস্তি জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থ দিন চলছে রোববার। ইউক্রেনের নানা শহরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলছে। এদিকে ইউরোপের আকাশে রাশিয়ার বিমান নিষিদ্ধ। টানা 4 দিন ধরে চলছে ইউক্রেনে রাশিয়ার অভিযান। স্থল, আকাশ এবং সমুদ্রপথে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। মস্কোর এই আগ্রাসনের বিরুদ্ধে একে একে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পশ্চিমারা। সর্বশেষ রাশিয়ার বিমানগুলোর জন্য ইউরোপের আকাশ বন্ধ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন EU। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভান ডার লিয়েন রবিবার এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। অবশ্য ব্যক্তিগতভাবে ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে রাশিয়ার ফ্লাইটগুলোর জন্য নিজের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার মালিকানাধীন রুশ নিবন্ধনকৃত অথবা রুশ নিয়ন্ত্রিত বিমানগুলোর জন্য আমরা EU এর আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। এর ফলে রুশ নাগরিকদের ব্যক্তিগত বিমান সহ রাশিয়ার কোনো বিমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অবতরণ, উড্ডয়ন বা আকাশসীমার ভেতর দিয়ে ভ্রমণ করতে পারবে না। অপরদিকে রাশিয়ার হামলায় ৩৫২ বেসামরিক ব্যক্তির মৃত্যু দাবি ইউক্রেনের। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে 14 শিশুসহ এ পর্যন্ত দেশটির ৩৫২ বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় রবিবার এক বার্তায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই দাবি করেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে গত 4 দিনে এ পর্যন্ত 14 শিশু সহ 352 জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া 116 শিশু সহ 1684 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নিজ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ন্যাটোর সদস্যপদ চায় কসোভো। দেশটি এমন এক সময় এই ঘোষণা দিল যখন ইউক্রেনে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনা চলছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অপরদিকে ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাচ্ছে সুইডেন। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক সাহায্য পাঠাতে যাচ্ছে সুইডেন। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, হেলমেট এবং দেহরক্ষার বর্ম। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা আন্ডারসন বলেন, সুইডেন এখন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সরাসরি সমর্থনের প্রস্তাব করছে। এসবের মধ্যে রয়েছে 1,35,000 ফিল্ড রেশন, 5,000 হেলমেট, 5,000 দেহবর্ম এবং 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত 4 দিনের যুদ্ধে ইউক্রেনে কয়েক শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ড সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। এখনও কোনো যুদ্ধে হারেননি পুতিন। ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযান পরিচালনা করছেন। ইতিমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ সেনারা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরেও চলছে তুমুল লড়াই। খুবই ভেবেচিন্তে ইউক্রেনের সামরিক অভিযানে নেমেছেন পুতিন। এক্ষেত্রে সবার একটি বিষয় মনে রাখা দরকার, রুশ প্রেসিডেন্ট পুতিন কখনো কোনো যুদ্ধে হারেননি। গত 2 দশকে রাশিয়ার ক্ষমতায় থাকাকালে পুতিন চেচনিয়া সংঘাত পরবর্তী পরিস্থিতি, জর্জিয়া, সিরিয়া ও ক্রিমিয়া সামরিক অভিযানের উদ্দেশ্যে সফল হয়েছেন, যা তার প্রতি রুশ জনগণের আস্থা বাড়িয়েছে এবং বিশ্ব সতর্ক দৃষ্টিতে দেখেছে। ইউক্রেনেও তার পদক্ষেপের ফল ভিন্ন হবে না। গত কয়েক মাস ধরে ইউক্রেন সীমান্তে সেনা জড়ো করেছে রাশিয়া। পশ্চিমারা বারবার সতর্ক করে বলেছে, ইউক্রেনের রুশ আগ্রাসন আসন্ন। গত 24শে ফেব্রুয়ারি ভোরে সামরিক অভিযানের মাধ্যমে কয়েক দশকের মধ্যে ইউরোপে স্থলযুদ্ধ শুরু করে রাশিয়া, যা অনেক ইউক্রেনীয় নাগরিকের জন্য হতবাক করার মতো বিষয়। মাত্র 3 দিনের ব্যবধানে ইউক্রেনের কয়েকটি শহরে নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ এখন পতনের মুখে। তার এই সামরিক অভিযানে ইউরোপের স্নায়ুযুদ্ধ পরবর্তী নিরাপত্তা শৃঙ্খলা ভেঙে দিয়েছে। অপরদিকে নিজের স্ত্রীর কাছে ছদ্মবেশে বন্ধুকে পাঠিয়েছিলেন পুতিন। বিয়ে করার আগে নিজের প্রেমিকার চরিত্র যাচাইয়ের জন্য এক বন্ধুকে পাঠিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর সেই পরীক্ষায় পাশ করায় তাকে বিয়ে করেন পুতিন। ছোটবেলা থেকে রাশিয়ার গোয়েন্দা চরিত্র স্টিয়ার লিটজের দ্বারা অনুপ্রাণিত ছিলেন ভ্লাদিমির পুতিন, আর সেই ভালো লাগা থেকে নিজেরও গুপ্তচর সংস্থায় যোগ দেওয়ার ইচ্ছে ছিল। স্টিয়ার লিটজের গল্প দিয়ে তৈরি সিনেমা 17 মোমেন্টস অফ স্প্রিং সিনেমা ছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা বিভিন্ন সিনেমা তাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল গুপ্তচর সংস্থায় যোগ দিতে। 1973 সালে 17 মোমেন্টস অফ স্প্রিং মুক্তি পাওয়ার সময় ভ্লাদিমির বয়স ছিল 21। এর 2 বছর পর 1975 সালে তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। 1990 সাল পর্যন্ত সেখানে কাজ করেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তিনি ক্রেমলিনের কর্মী হিসেবে নিযুক্ত হন।